কত নম্বর পেলে পাস নিয়ে পড়া যাবে, কত নম্বর পেলে অনার্স নিয়ে পড়তে পারবো? পাস নিয়ে পড়বো নাকি অনার্স নিয়ে পড়বো? পাস নিয়ে কারা পড়বে, অনার্স নিয়ে কারা পড়বে, কলেজ ভিত্তিক অনার্স নাম্বার কত দরকার, এই সমস্ত বিষয়ের উপরে আজকের এই সম্পূর্ণ ভিডিওটা। যদি আপনাদের ভিডিওটা ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে একটি লাইক এবং শেয়ার কিন্তু অবশ্যই করবেন এবং তার সাথে পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। কলেজে কত নাম্বার পেলে পাস নিয়ে পড়া যাবে, কত নাম্বার পেলে অনার্স নিয়ে পড়া যাবে, কিন্তু তার আগে জানা দরকার অনার্স নিয়ে কারা পড়বে এবং পাস নিয়ে কারা পড়বে। প্রথমত পাস এবং অনার্স দুটো বিষয় কিন্তু আলাদা হয়ে যাচ্ছে। অনার্স নিয়ে পড়তে গেলে আপনাদের বেশ কিছু জিনিস মাথায় রাখতে হবে। কলেজে ভর্তি হতে গেলে আপনাদের সিট সংখ্যা কিন্তু একটা স্পেসিফিক থাকে, সেই সিট অনুযায়ী আপনাদের অনার্স নিতে হবে। কিন্তু তার আগে অনার্স নিয়ে পড়তে গেলে আপনাদের বেশ কিছু জিনিস মাথায় রাখতে হবে। প্রথমত অনার্স নিয়ে আপনি কেন পড়বেন? যদি আপনার মনে হয় যে আমি অনার্স নিয়ে কোনো টিচিং লাইনে যাব, সেক্ষেত্রে আপনার অনার্স নেওয়া প্রয়োজন। যদি আপনি ভাবেন যে অনার্স নিয়ে আমরা ভবিষ্যতে গবেষণা করব, পিএইচডি করব, তখন আপনার অনার্স নেওয়া কিন্তু অত্যন্ত জরুরি। এছাড়াও যদি কোনো স্পেসিফিক ক্ষেত্রে আপনি পড়াশোনা করতে চান, সেক্ষেত্রে আপনার অনার্স নেওয়া বাধ্যতামূলক। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে পাস নিয়ে তাহলে আমরা কেন পড়বো? অনার্স নিতে গেলে আমাদের অনেক পড়তে হবে, অনার্স নিতে গেলে আমাদের অনেক সময় ব্যয় করতে হবে। অনার্সে কোনো বিষয়ে যদি আমরা কম নাম্বার পাই তাহলে ভবিষ্যতে আমাদের এগ্রিগেট নাম্বারে কমে যাবে এবং সেক্ষেত্রে আমাদের ভবিষ্যতে কোনো চাকরি বাকরির ক্ষেত্রে কিন্তু অনেক অসুবিধা হতে পারে। এবং এখন প্রশ্ন হচ্ছে কত নাম্বার পেলে কোন কলেজ আমাদের অনার্স দেবে, এই বিষয়টি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্পেসিফিক কিছু কলেজ আজকে আপনাদের সামনে তুলে ধরবো যাতে আপনাদের কিছুটা হলেও সমস্যার সমাধান হয়ে যায়, কারণ বিশেষ করে এই কলেজেই বর্তমানে অনেক ছাত্রছাত্রী ভর্তি হবেন। যদি আমরা আশুতোষ কলেজের দিকে যাই তাহলে আমাদের প্রথমত 50% নাম্বার পেতে হবে মোট নাম্বারে, অর্থাৎ উচ্চ মাধ্যমিকে টোটাল নাম্বারে 50% নাম্বার আমাদের পেতেই হবে। তার সাথে অনার্স যে বিষয়ে আপনারা নেবেন সে বিষয়ে 45% নাম্বার পেতে হবে, অথবা আপনাদের 55% নাম্বার পেতে হবে অনার্স বিষয়। সেটা আপনারা বাংলা, ইংরাজি, ইতিহাস, ভূগোল, পলিটিক্যাল সায়েন্স যে কোনো সাবজেক্টের ক্ষেত্রেই 55% যদি নাম্বার পান, সেক্ষেত্রে আপনারা ডিরেক্টলি অনার্স নিতে পারবেন, সেটাও যদি আপনাদের টোটাল নাম্বার 50%-এর কম হয়ে থাকে। তার সাথে জেনারেল বা পাস কোর্সের জন্য কমপক্ষে আপনাদের 40% নাম্বার পেতে হবে। পাস নিয়ে পড়তে গেলেও আপনাদের কিন্তু ন্যূনতম 40% নাম্বার পেতে হবে আশুতোষ কলেজের জন্য। সুরেন্দ্রনাথ কলেজের জন্য কি আছে? সুরেন্দ্রনাথ কলেজের জন্য বলা হচ্ছে 50% নাম্বার প্রয়োজনীয় টোটাল নাম্বারে, অর্থাৎ 50% নাম্বার কিন্তু আপনাদের উচ্চ মাধ্যমিকে পেতেই হবে এবং অনার্স বিষয়ে আপনাদের 45% নাম্বার পেতে হবে। আবার অন্যদিকে যদি আপনারা অনার্স বিষয়ে 55% নাম্বার পান এবং মোট নাম্বারের 30% নাম্বারও পেয়ে যান, তাহলেও কিন্তু আপনারা সুরেন্দ্রনাথ কলেজে ভর্তি হতে পারবেন। বঙ্গবাসী কলেজের ক্ষেত্রে কি বলা হচ্ছে? বঙ্গবাসী কলেজের ক্ষেত্রে মোট নাম্বারে 50% নাম্বার এবং অনার্স বিষয়ে আপনাদের 45% নাম্বার পেতে হবে। মহারাজ মনীন্দ্রচন্দ্র কলেজ, এই কলেজে অনার্সে আবেদন করতে হলে সংশ্লিষ্ট বিষয়ে 45% নাম্বার আপনাদের পেতে হবে, মোট নাম্বার পেতে হবে 50%, অথবা অনার্স বিষয়ে আপনাদের পেতে হবে 55% নাম্বার। এবার আছে স্কটিশ চার্চ কলেজ, এই কলেজে অনেক ক্রাইটেরিয়া আছে। ইংরাজিতে অনার্স নিয়ে ভর্তি হতে গেলে এগ্রিগেট 65% নাম্বার আপনাদের পেতে হবে এবং ইংরাজিতে 70% নাম্বার পেতে হবে। বাংলা, সংস্কৃত এবং দর্শনের ক্ষেত্রে মোট নাম্বার এবং বিষয়ভিত্তিক নাম্বার উভয় ক্ষেত্রে 50% হতে হবে। ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান যথাক্রমে 60 এবং 65% নাম্বার পেতে হবে এগ্রিগেট এবং বিষয়ভিত্তিক মিলিয়ে। বাংলা এবং ইংরাজি যে কোনো একটি ক্ষেত্রে 60 থেকে 65% নাম্বার আপনাদের পেতে হবে আবেদন করতে গেলে। অঙ্কে অনার্স নিতে গেলে আপনাদের এগ্রিগেট এবং বিষয়ভিত্তিক 70% নাম্বার পেতে হবে। ফিজিক্সের ক্ষেত্রে অঙ্ক এবং পদার্থবিদ্যা মিলিয়ে 80% নাম্বার পেলে আপনারা এই কলেজে আবেদন করতে পারবেন। দীনবন্ধু কলেজে ভর্তি হতে গেলে আপনাদের আগের মতোই সিমিলার, মোট নম্বরের 50% আপনাদের পেতে হবে এবং বিষয়ভিত্তিক আপনাদের 45% নাম্বার পেলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। যদি আপনারা মুরলীধর গার্লস কলেজে আবেদন করতে চান, সেক্ষেত্রে আপনাদের বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান অনার্স বিষয়ে এগ্রিগেট এবং বিষয়ভিত্তিক মিলিয়ে 50% নাম্বার পেতে হবে। ইংরাজি ও দর্শন বিষয়ে অনার্স ক্ষেত্রে আপনাদের এগ্রিগেট একই থাকলেও কমপক্ষে 60% নাম্বার পেতেই হবে। এখানে বিজ্ঞান বিভাগে রসায়ন অনার্স নিতে গেলে আপনাদের এগ্রিগেট এবং বিষয়ভিত্তিক 50% কমপক্ষে নাম্বার থাকতেই হবে। অঙ্কে অনার্স নিতে চাইলে আপনাদের মোট নাম্বার 50% পেতে হবে এবং অঙ্কের ক্ষেত্রে আপনাদের 60% নাম্বার পেতে হবে। এছাড়াও বাকি অনেক কলেজ আছে আপনারা জানেন, কিন্তু স্পেসিফিক এই কিছু কলেজে আপনারা যদি ওভারঅল একটা থট নিয়ে নেন তাহলে ভবিষ্যতে আপনাদের কিন্তু কাজে লাগবে। কত শতাংশ নাম্বার পেলে আপনারা কোন কলেজে কি নিয়ে অনার্স নিতে পারবেন
সে বিষয়ে কিন্তু একটা আপনাদের ধারণা থাকবে। সায়েন্স স্ট্রিমে যাবেন, আর্টস স্ট্রিমে যাবেন, কমার্স স্ট্রিমে যাবেন, সেই বিষয়ে কিন্তু আগে থেকেই একটা আপনাদের ধারণা থাকবে। বাংলা নেবেন না ইংরেজি নেবেন, নাকি অঙ্ক নেবেন, নাকি কেমিস্ট্রি, নাকি ফিজিক্স, সেটা ডিপেন্ড করছে আপনাদের টোটাল নাম্বার এবং আপনাদের বিষয়ভিত্তিক নাম্বারের উপরে। এই সমস্ত কিছুর উপরেই কিন্তু আগামী দিনে আপনারা কলেজে ভর্তি হতে পারবেন। কিন্তু কলেজে ভর্তি হওয়ার আগে আপনারা আদৌ অনার্স নেবেন নাকি পাস নেবেন সেটা কিন্তু আগে আপনাদের বিচারাধীন। আগে আপনারা নিজেরাই ডিসাইড করুন ভবিষ্যতে আপনারা কি করবেন, সেই বিষয়ের উপর ভিত্তি করেই কিন্তু অনার্স নেবেন। ঝোঁকের বসে আপনারা অনার্স নিয়ে নিলেন, কিন্তু পরবর্তীকালে আপনারা দেখতে পাচ্ছেন যে অনার্স নিয়ে আমরা ক্যারি করতে পারছি না, অনার্স কেটে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যাচ্ছে, তাহলে ফিউচারে কিন্তু আপনাদের অনেক সমস্যা হবে। চাকরির ক্ষেত্রে যেমন সমস্যা হবে, ভবিষ্যতে কোনো কোর্স নিতে গেলেও কিন্তু আপনাদের অনেক সমস্যা হবে। তাই আগে থেকে যদি আপনারা ডিসাইড করে নেন যে আমরা ভবিষ্যতে কী নিয়ে পড়াশোনা করব, ভবিষ্যতে আমরা কোন দিকে যাব, কোন চাকরির জন্য আমরা পড়াশোনা করব, সেই বিষয়ে যদি আগে থেকেই আপনাদের ধারণা থাকে, তাহলে কিন্তু পাস বা অনার্স এই বিষয়টি কিন্তু আপনাদের ক্লিয়ার থাকবে। তাহলে এই ছিল একটা ছোট্ট ভিডিও আপনাদের সকলের জন্য। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।